ভাইয়ার বাংলাদেশি খাবার অনেক পছন্দ। এই যে এরকম নিয়ে খেলে খুশি হই আমি একটু। তরকারি ঢেলে নেন, ঢেলে নেন, ঢেলে নেন, উপরে ঢেলে নেন, ঢেলে নেন, সমস্যা নেই। শাক নিয়ে নেন, পুরোটা শেষ করেন ভাইয়া, পুরোটা শেষ করেন। পেশোয়ার দেখাইতাছি, আবার ইস্কার্দু দেখাইতাছি, আবার মুজাফরাবাদ। বিশ্বাস করেন আপু, আমি মনে করেন যে কি হয়েছে, যে কোনো খাবারের থেকে আমি শাক এত বেশি পছন্দ করি, আমার মনে হয় আমি অমৃত খাইতেছি। ঢেলে নেন ভাইয়া, সম্পূর্ণটা আপনি খান। কখন খাবেন না খাবেন আপনারা দিলাম আমি সম্পূর্ণ। আপনি এরকম বাচ্চাদের মতো করতেছেন। साग तो बहुत पड़ा है, वो देखो कितना बना है। পুরোটা ঢেলে নেন, আরো আছে, আরো খাবো তো। এখন খাবার তো পরিমাণ। এই মাছ নেন, মাছ নেন, মাছ উঠে নেন। এই যে বোনের বাসায় আসছেন, মাছ ভাত খাবেন। আপনি মাছ ভাত কখন খাইতে পারবেন ধারণা আছে কোনো? কোনো বাঙালি বাসায় যাবেন তারপরে খাবেন। মাছ উঠে তবে মাছ উঠে নেন। ওইখানকার 300 হইলে বাংলাদেশ 450 টাকা হয়। इधर 80 रुपया किलो है। দেখুন क्योंकि इधर से जाता है ना सारा उधर। उधर से सेब आते हैं, अखरोट आते हैं, फ्रूट सारा उधर से आता है जगह से। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি জারা খান। আজকে আমরা আবার লাঞ্চ করব। লাঞ্চের টাইমে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ভাইয়া আর আমার বর মোবাইল দেখাতে এত বেশি ব্যস্ত। আজকে আমরা বাংলাদেশি লাঞ্চ করব, তাও বাংলাদেশি ভাইয়ার সাথে। পাকিস্তানের ব্লগটি দেখুন সবাই। ভাইয়া আর হচ্ছে আমার বর, তারা যে এত বেশি ব্যস্ত থাকে, এত বেশি আড্ডা দেয় সারাদিন, মানে এই যে এখন মোবাইল দেখতেছে। তো এখন আমি খাবার টাবার দিলাম, দেওয়ার পরে ওদেরকে ডাকতেছিলাম যে ভাইয়া আসেন আসেন। ওরা তো মোবাইল দেখায় এত বেশি ব্যস্ত, দুজনে হাসাহাসি করতেছে। দেখেন কত মজা করতেছে দুজনে। ওদের ভাইয়ার মধ্যে আর আমার বরের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মিল হয়ে গেছে মাশাআল্লাহ। খুবই ভালো লাগে, মানে মনে হচ্ছে দুজনই ভাই, এরকম একটা ব্যাপার। খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এখানে আমি লাঞ্চ দিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে ভাত আছে, সাথে আছে চিকেন খিচুড়ি, সাথে আছে হচ্ছে তোমার মাছের একটা তরকারি, তারপরে হচ্ছে যে পানি, লবণ, এই আর ডিম ভাজতে আমি লাস্টে এসে মনে পড়লো যে ডিম ভাজা হয়নি, লাস্টে আমি ভুলে গেছি। তো ভাইয়া আজকে বললো শাক খাবে, তাই ভাইয়াকে আজকে আমি শাক আর মাছ দিয়েছি। আর এখানে খিচুড়িও আছে, যেটা মন চায়। তো ভাইয়া সাদা ভাত খাবে, এই জন্য ভাইয়াকে সাদা ভাত দেওয়া হয়েছে। যেহেতু বাঙালি বাসায় এসছে পাকিস্তানে, তো আমার বড় আজকে 2 দিন 3 দিন, যে কয়দিন ভাইয়া আছে ওই কয়দিন বাঙালি হয়ে যাবে পুরো। কারণ এই কয়দিন আমি শুধু বাংলা খাবারই রান্না করব, তাই বাসায় সবাই আজকে যাই হোক যেখানকারই থাক সবাই হয়ে যাবে বাঙালি। এই হচ্ছে ভাইয়া। তো ভাইয়া এসে বসে পড়লো, এখন খাবার রেডি করে দেওয়া আছে। তো অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব বেশি মজা পাবেন, আমাদের সবার একসাথে ভিডিও। তো দেখতে থাকুন। আর ভাইয়ার পছন্দের খাবার, ভাইয়া তো অনেক পছন্দ করে, তো বলতেছে আজকের খাবারটা অনেক বেশি ভালো হয়েছে। আগে পালো কালোটা টেস্ট করি। আমাদের দেশে তো আবার শাকের অভাব নেই। এইখানে শাকই পাই না আমি, এই পালং শাকই পাওয়া যায় শুধু। সবটা নিয়ে নেন, মাছও নিয়ে নেন। আর আমরা কিরগিজস্তানে খাই কি, আপনার গরুর মাংসের দাম কম, সবজির দাম বেশি। বেগুন হচ্ছে 300 টাকা, 350 টাকা কিলো। इधर 80 रुपया का किलो। আবার ওইখানকার 300 হইলে বাংলাদেশ 450 টাকা হয়। इधर 80 रुपया किलो है। বেগুন क्योंकि इधर से जाता है ना सारा उधर। उधर से सेब आते हैं, अखरोट आते हैं, फ्रूट सारा उधर से आता है जगह से। गिलगित, पेशावर, किर्गिस्तान, किर्गिस्तान ओ मैं जिधर भी रहता है। एक और शहर पेशावर चले गए, आपको जाना है अभी? मैं हाँ मैं तो गया था पेशोर लैंडी को। পেশারে ব্লগ করছে না, করছেন না ব্লগ? हाँ पेशोर वीडियो और चितवाल और पेशावर से आगे क्या नाम है वो, चित्राल। चित्राल एंड कैलाश का प्लान है, वो इंशाल्लाह जाएंगे इस टाइम तो। ना इतना खूबसूरत है ना, क्योंकि पेशावर जो है ना, पेशावर में धूप ही, मतलब ऐसा ही मौसम है, इतना वो नहीं होता, ठंड वगैरह इतनी ही। उधर चिकवाल के और दूसरी तरफ बहुत ज्यादा है चित्राल। चित्राल, हाँ चित्राल इतना खूबसूरत जगह है बहुत। हाँ चित्राल जाने के लिए प्लान, चित्राल एंड कैलाश। कैलाश बेस्ट है पाकिस्तान में।
খেতে খেতে আমরা বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পট নিয়ে কথা বলতেছিলাম, ট্যুরিস্ট জায়গা নিয়ে কথা বলতেছিলাম। আর ভাইয়ের সাথে আমরা যেহেতু ট্রাভেল করব, তো অনেকগুলো জায়গার কথা চিন্তা করতেছিলাম যে কোন জায়গা দিয়ে ঘুরলে ভালো হয়, কোন জায়গার আসলে মানুষ দেখতে বেশি পছন্দ করে। আমরা সেটা একটু প্ল্যানিং করতেছিলাম। যেহেতু আপনারা এখন ভিডিও দেখবেন, আমাদের অনেক অনেক ভিডিও দেখবেন, আর ভাইয়ারও অনেক ভিডিও দেখবেন, তো এই প্ল্যানগুলো চলতেছিল যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে গেলে অ্যাকচুয়ালি ভালো হবে। তো আমরা কিন্তু বাসায় দেখতে পাচ্ছেন নর্মালি যেরকমভাবে আছি, খুব ভালো আছি আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। যতটুকু আমার সাধ্যমতো ছিল, ভাইয়াকে চেষ্টা করছি আমাদের সঙ্গে রাখার, আমাদের মতো করে সব কিছু করার। তো ভাইয়া অনেক হ্যাপি আমাদের কাছে এসে। ভাইয়া কিন্তু অনেক অমায়িক একটা মানুষ, মিশুক একটা মানুষ। ভাইয়ার সাথে না মিশলে আসলে বোঝা মুশকিল যে ভাইয়া কতটা ভালো মানুষ। আজকের আমাদের হচ্ছে যে কয়দিনই ভাইয়া ছিল, বললাম না, সব কয়দিনই আমাদের খুব আনন্দের মুহূর্তগুলো কেটে গেছে। আর সবসময় মনের মধ্যে একটা ভয় থাকতো যে ভাইয়া যেন চলে না যায়। আর আমি খাচ্ছিলাম হচ্ছে চিকেন খিচুড়ি, দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক পছন্দ, তাই আমি এটা খেলাম। আর ভাইয়া আসলে সাদা ভাত খাবে, তাই ভাইয়াকে সাদা ভাত আর মাছের তরকারি দেওয়া হয়েছে। এছাড়া চিকেন ছিল, ভাইয়া বলতেছে খাবে না, ভাইয়া শুধু মাছই খাবে, তো এই জন্য শুধু মাছটাই ভাইয়ার সামনে দেওয়া হয়েছে, চিকেনটা সামনে দেইনি। চিকেন বরাবরই রান্না ছিল, কিন্তু ভাইয়া খেতে চাচ্ছে না। যাই হোক, বাঙালি মানুষের এটা হচ্ছে একটা অভ্যাস, বাঙালি মানুষ আসলে মাছ ভাত খাবেই, যেমনটা আমি ঠিক এরকমটাই ভাইয়া। আসলে বোঝা যায় যে বাঙালি মানুষের পছন্দ অপছন্দ আসলে কী। তো এই হচ্ছে ব্যাপার। বাসাটা পুরো একেবারে মনে হয় যে মিনি বাংলাদেশ করে ফেলছি পাকিস্তানে আমি। আমার বাসাটায় পুরোপুরি আমার এখন মনে হয় যে এটা একটা বাংলাদেশি বাসা, আমার মনেই হয় না যেটা একটা পাকিস্তানের বাসা। কারণ যখন থেকে ভাইয়া এসছে বাসাটাকে পুরো আমি বাংলাদেশি করে ফেলছি। আর পাকিস্তানের মধ্যে একটা বাংলার আভাস পাওয়া যায়। আমার বাসায় বাংলাদেশের ফ্ল্যাগ থেকে শুরু করে, আমি বাংলাদেশকে এতটা সম্মান করি যে আমার বাসায় মানে বেশিরভাগ জিনিসই আসলে বাংলাদেশকে কেন্দ্র করে। এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানে থাকা অবস্থায়ও আমি সবসময় আসলে ভাত খাই, সেটাই ভাইয়াকে বলছিলাম যে ওরা আসলে আলাদা খাবার খায়, আমার বর কিন্তু রুটি খায়, কিন্তু আমার কন্টিনিউ খাবার হচ্ছে ভাত। আমি ভাতের আইটেম খাবোই খাবো। আর যেহেতু বাংলাদেশি মানুষ, আমরা অনেকে মনে করি পাকিস্তানে থাকলে হয়তো রুটি খেতে হয়, ব্যাপারটা এরকম না। পাকিস্তানে থাকলেও আসলে যার যার খাবার শেষে খায়। দেখতে পাচ্ছেন আমার বর আমার থেকে আরও খিচুড়ি নিল, ও অনেক বেশি খিচুড়ি পছন্দ করে, তাই ও খিচুড়িই খাচ্ছে শুধু আজকে। বিশ্বাস করেন আপু, আমি মনে করেন যে কি হয়েছে, যে কোনো খাবারের থেকে আমি শাক এত বেশি পছন্দ করি, আমার মনে হয় যে আমি অমৃত খাইতেছি। ঢেলে নেন ভাইয়া, সম্পূর্ণটা আপনি খান, কখন খাবেন না খাবেন আপনারা দিলেও আমি সম্পূর্ণ। আপনি এরকম বাচ্চাদের মতো করতেছেন। साग तो बहुत पड़ा है, वो देखो कितना बना है। পুরোটা ঢেলে নেন, আরও আছে, আরও খাবো তো। আপু এখন খাবার তো এই মাছ নেন, মাছ নেন, মাছ উঠে নেন। এই যে বোনের বাসায় আসছেন, মাছ ভাত খাবেন, আপনি মাছ ভাত কখন খাইতে পারবেন ধারণা আছে কোনো বাঙালি বাসায় যাবেন তারপরে খাবেন। মাছ উঠাই তবে, এটা মাছ উঠে নেন। মাছের অনেক আইটেম খাইছে, হইলো এক সম্ভবত ওনার বাবা বাঙালি ছিল। এরপর ভাইয়া করাচি নিয়ে কিছু কথা বলতেছিল যে করাচিতে গেছিলো, সেখানে কেমন আইটেমের খাবার খেয়েছিল, সেখানে বাংলা খাবার কয়বার খেয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সাথে কথা বলতেছিল। তো এগুলো নিয়ে আমিও শুনতেছিলাম। তো ভাইয়াকে বললাম যে আরও বেশি তরকারি মাছ নেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কেমন ছিল, বিভিন্ন আইটেম নিয়ে কথা বলতেছিল। এবার আমার বরকে বললাম ভাইয়াকে তরকারি উঠিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু ভাইয়া পছন্দ করেছে, তাই ভাইয়াকে খাবার উঠিয়ে সার্ভ করে দিচ্ছিল। আর এদিকে আমিও আছি, আমিও খাবার খাচ্ছিলাম। আর ভাইয়ার অনেক ট্যুর সম্পর্কে কথাবার্তা শুনতেছিলাম, খুব ভালো লাগছিল। এবার হচ্ছে আমার বর বলতেছে সে নাকি আমাদের এই গল্প শুনে অনেকটা বুঝতে পেরেছে, কিন্তু সে কিন্তু বাংলা অনেকটা বোঝে, তো এটাই বলতেছিল। তারপরে যে আমি খাচ্ছিলাম, দেখেন আমার অবস্থা, আর এখানে ভাইয়া বসে আছে, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা, যখন দেশি মানুষকে পাওয়া যায় একসাথে বসে যখন খাওয়া হয়, এটার আসলে তৃপ্তিটা অন্যরকম। আর তাছাড়া ভাই বোন একটা ভালো সম্পর্ক, মানে কত ভালো একটা ব্যাপার। দেখেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। এটা লাস্ট বাংলাদেশিদের সাথে কত আগে খেয়েছিলাম মনে করতে পারছি না, পরিবারের সাথে। ভাইয়াকে পেয়ে মনে হলে একটা পরিবার আমার এখানে। আসলে পরিবার কিন্তু এরকমই হয় যে একসাথে বসে সবাই থেকে খাওয়া। তো আমিও একটা পরিবারের মতো এখন ধরে নিচ্ছি আমার বাসাটাকে। আর যখনই বাংলাদেশিরা আসে, বাসাটা আসলে পরিপূর্ণ হয়ে যায় ভালোবাসায়। আসলে মানুষের ভালোবাসা এটাই আসলে অনেক বড় পাওয়া। খাওয়া দাওয়া আসলে মেন ফ্যাক্টর না লাইফে, মানে ভালো থাকাটা, মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই জীবনে আসলে সব থেকে বড় কিছু। তো ভাইয়াকে পেয়ে একটা বাংলা ফ্লেভার পেয়ে বাসায় খুবই ভালো লাগতেছে। আর পুরোপুরি আমার বর আমরা তো ভীষণ পরিমাণে খুশি ভাইয়াকে নিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভাইয়ার বাংলাদেশি খাবার অনেক পছন্দ।
এই যে এরকম নিয়ে খেলে খুশি হই আমি একটু। তরকারি ঢেলে নেন, ঢেলে নেন, ঢেলে নেন, ওটা উপরে ঢেলে নেন, ঢেলে নেন, সমস্যা নেই। শাক নিয়ে নেন, পুরোটা শেষ করেন ভাইয়া, পুরোটা শেষ করেন। আমি আসলে নিয়ে খেতে পছন্দ করি। পুরোটা শেষ করেন। আমার খাওয়া শেষ, আমি হচ্ছে যে প্লেট বাটি ধোবো, বসে আছি। কি হয়েছে? ভালোই তো গান গাচ্ছ তুমি। ওহো, আমি ডিম ভাজি করতে ভুলে গেছি। দেখেন আমি ডিমের মশলা কাটিয়ে রাখছি, কোনো কথা? আমি ডিম ভাজি করতে ভুলে গেছি, তো ডিমের মশলা কাটিয়ে রাখছি, তার মধ্যে আমি খাবার দিয়ে দিচ্ছি বাইরে, শুধু শাক দিয়ে। ভুলে গেছি কি এটা। আমি আর একটা তরকারি দিতে ভুলে গেছি, ডিম ভাজি করতাম। ওই দেখেন ওইখানে মশলা কাটিয়ে রাত্রে ডিম ভাজি করবো, ডিম ভাজি করবো, শাকও আছে, খিচুড়িও পাবে, ভাতও পাবে, হয়ে যাবে, সমস্যা নেই, খিচুড়িও করবো। ডিম ভাইয়া ने खाया था सुबह जब ऑयल किया था ভাইয়া আর আমি দুজনে খাইছি। আজকে আমরা কি দেখব? অবশ্যই গ্রামীণ জীবন, দরিয়া, ওখানে প্রচুর গ্রাম পাবেন। গ্রামীণ জীবন আর ওই যে মানুষ। যেহেতু আমরা একটুবারে ঘুরতে বেরোবো লাঞ্চের পরে, তো সেটাই প্ল্যান করতেছিলাম যে কোন দিকে ঘুরতে যাওয়া যায়, কোন দিকে গেলে ভালো হয়। তো ভাইয়া যে দিকটার কথা বললো ওদিকটা আসলে যাব আমরা, গ্রাম মিলিয়ে সব কিছু মিলিয়ে ওই দিকটায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি সবাই মিলে প্ল্যানিংয়ে। তো যেহেতু লাঞ্চের পরেই আমরা বের হই, কারণ সারাদিন কাজ থাকে, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, খাওয়া দাওয়া করে তারপর আসলে বেরোতে হয়। তো এই যে লাঞ্চের পরে এখন আমরা আসলে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। আজকের ঘোরাফেরাটা আশা করি অনেক ভালো জমবে, সেটাই হচ্ছিল। আর কোন দিকটার ভিডিও আসলে ভাইয়া নেবে, কোন দিকটা আমি নেব, সেটাও প্ল্যানিং করতেছিলাম আমরা। আর এরপরে হচ্ছে আমরা কোন কোন জেলাতে ঘুরতে পারি, কি কি করতে পারি, এগুলো ভাবতেছিলাম। দেখতে পাচ্ছেন যে ভাইয়াকে নিয়ে আসলে আমার কথা বলার তো আসলে মানে কি বলবো, যত বলবো অতই আসলে কম হয়ে যাবে, তারপরেও বলি। তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের ট্যুর প্ল্যানগুলো বেশি ছিল, ট্যুর প্ল্যান, খাওয়া দাওয়ার প্ল্যান, মানে একটা পরিবার আমরা। আমাদের আসলে মনে হচ্ছে, আপনারা বলেন, মনে হচ্ছে যে আমরা কেউ বাইরের, এখানে মনে হচ্ছে না যে কত আগে থেকে ভাইয়াকে আমি চিনি। হয়তো অনেকে মনে করতে পারে ভাইয়া আমার আগে থেকে পরিচিত, আসলে ভাইয়ার সাথে আমার এই অনলাইনের মাধ্যমে আসলে পরিচয় হওয়াটা। তারপরে এই যে ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্কে জড়িয়ে যাওয়া, তো কথাবার্তা, ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো সময় পার করলাম, একটা ভালো মেমোরি থাকলো ভাইয়ের সাথে আমার। আসলে জীবনে কোথায় যাব না যাব সেটা তো আসলে জানি না, যে আজকে এখানে থাকবো, কালকে কোথায় চলে যাব কিছুই বলা যায় না, কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক থেকে যাবে। তো আমার শাশুড়ি মা, শ্বশুর সবাই বলতেছিল যে পাকিস্তানের বাসায় আমি যেন এক টুকরো বাংলাদেশ করে ফেলছি, সব সময় বাংলা কথা ভাইয়ের সাথে। ভাই এটা আসলে আমার জন্য কত বড় একটা আনন্দের খবর। আর আমার বর ভাইয়াকে পেয়ে মানে কাজ টাজ পুরোপুরি একদম মানে কম করতেছিল, মানে এটা আমার কাছে খুব ভালো লাগতেছিল যে ভাইয়ার জন্য ও নিজের কাজ করতেছিল, খুব ভালো লাগতেছিল। আর ভাইয়া অনেক খুশি যে ভাইয়াকে টাইম দিচ্ছে। আর আমি তো ভাইয়ার কাজে সবসময় খুশি, ভাইয়ার আসছে বলে। তারপর হচ্ছে যে ভাইয়ার বিভিন্ন জিনিস আমার খুব ভালো লাগছে, পার্সোনালিটি অনেক ভালো। তারপর হচ্ছে ভাইয়া নিজের মতো সবসময়। আর এই যে আমার এখানে এসো ভাইয়া মানে কখনো এরকম দেখায় না যে অন্যের বাসায় আসতে এরকম কোনো ভাব নেই। ভাইয়া আমার এখানে থেকেও সবসময় মানে খুব ফ্রেন্ডলি, যে একটা ফ্রেন্ডলি ব্যাপার ওইটা ভাইয়ের মধ্যে সবসময় পাওয়া যায়। মানে কখনোই এরকম মনে হয় না যে অন্য কারোর বাসায় আসছে ভাইয়া, এরকম একটা ব্যাপার ভাইয়া দেখায়, খুব ভালো লাগে। যদিও আমরা কিন্তু অতটা বড়লোক না, কিন্তু আসলে আমাদের সাধ্যমতো ভাইয়ার সঙ্গে আড্ডা বা ঘোরাফেরা করার চেষ্টা করছি। আর আমরা প্রচুর কথা বলি, হিউজ পরিমাণ কথা বলি খাওয়ার সময়। আপনারা দেখতেই পাচ্ছেন যে, দেখেন প্রতিটা ভিডিও যে দেখতে পাচ্ছেন, আমি সব দিনের ভিডিও হয়তো করতে পারিনি, কিন্তু কিছু কিছু ভিডিও আমি দেখাচ্ছিলাম। আমরা কিন্তু হিউজ পরিমাণ কথা বলি, হ্যাঁ এতটা কথা বলি আমরা বলার বাইরে। আর আমার বর প্রতিটা বাংলাই বোঝে, আর কথাও শুনতেছে, রিপ্লাইও করতেছে। এটা ভাইয়ের কাছে আরও ভালো লাগছে যে আমার বর বাংলা বোঝে এবং বাংলা বলে। তো এখন আমাদের হচ্ছে যে খাওয়া দাওয়ার সময়টা চলতেছিল, এরপরে খাওয়া দাওয়ার সময় শেষ হয়ে গেলে আমরা পরে যাব বাহিরে। তো ভাবার ব্যাপার ছিল। এই কয়দিন আসলে ভাইয়াকে পাওয়ার পরে আমার মানে সব কিছু ভালো হয়ে গেছে। আমার জ্বর ছিল, আপনারা দেখছিলেন যখন ভাইয়া আসতেছিল, আমার জ্বর কাশি সব ভালো হয়ে গেছে। মানে মন ভালো থাকলে মানুষের সব ভালো থাকে, আমার যে মন ভালো হয়ে গেছে ভাইয়াকে পেয়ে, তাই সব কিছু শান্তি এখন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাংলাদেশে ভাইয়ার বাসা থেকে আমার বাসা অনেক দূরে, কারণ ভাইয়া টাঙ্গাইলের মানুষ আর আমি হচ্ছে যে ঢাকাতে জন্ম, বাট আমার গ্রাম হচ্ছে খুলনা। তো সেদিক দিয়ে বিবেচনা করলে, গ্রামের দিক দিয়ে বিবেচনা করলে আমার ডিস্ট্রিক্ট আর ভাইয়ার ডিস্ট্রিক্ট অনেক পার্থক্য আছে। বাট যেহেতু আমি ঢাকাতে জন্ম, ঢাকাতে বেড়ে ওঠা, ওখান থেকে ঢাকার সাথে টাঙ্গাইলের একটা মিল আছে, ঠিক আছে। তো আমার বরের খাওয়া কিন্তু অলরেডি শেষ, আর আমি তো বেশি খাইনি, আমার বরকে দিয়ে দিয়েছিলাম খাবার, খুব বেশি খেতে ইচ্ছা করতেছিল না। খাওয়া টাওয়া শেষ, এই যে প্লেট বাটি দেখতে পাচ্ছেন, ভাইয়ার জন্য ওয়েট করতেছি, ভাইয়া শেষ হয়ে গেলে পরে আমরা যাব বাহিরে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দিবেন, থ্যাংক ইউ।